এই সরকারের আমলে সবচেয়ে দুর্নীতি তদবির ঘুষ যার নামে অভিযোগ আছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা পরিষদ ও সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। একই সাথে দুর্নীতি দমন কমিশনের সামনে ছাত্র জনতার পক্ষ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের 17 মাসের সম্পদ ও হিসাব প্রকাশের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ না দিয়ে এই দুজনকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে দুর্নীতির দমন কমিশন ঘেরাও করা হবে। তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের ব্যক্তিগত সহকারী দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাশাপাশি উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন। এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটনের জন্য তিনি দুদকের প্রতি আহ্বান জানান। এদিকে দুদকের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সদ্য পদত্যাগ করা এই দুই উপদেষ্টার অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর গত 17 মাসের দুর্নীতির চিত্র প্রকাশের দাবি জানানো হয়। তারা আরো বলেন, ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও দুদক এখনো নীরব। নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের প্রার্থিতা বাতিলের আহ্বান জানান প্রতিবাদকারী সকলে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।